ইসলাম প্রচার ও প্রসারে নারীদের কেমন অবদান ছিল, আজকে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। কারণ অনেকেই যখনই ইসলামের প্রসঙ্গ আসে, নারীদেরকে ছোট করে ফেলে বা হচ্ছে যে নারীদেরকে ইসলামে খুব একটা মর্যাদা দেওয়া হয় না, এরকম কথাবার্তাগুলো কিন্তু বলে, আমরা হয়তো লক্ষ্য করেছি। একদম প্রথমে যদি দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন সময় কাটাতেন, একাকী চিন্তা করতেন, ধ্যান করতেন, যেখানে ওহী মূলত আসলো। সো তখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে থাকতেন, হেরা গুহায় ধ্যান করতেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু ওখানে খাবার পৌঁছে দিতেন, খোঁজ খবর নিতেন। এই যে দেখেন, হাসব্যান্ড নীরবে নিবৃত্তিতে নিরিবিলি রিল্যাক্সড ওয়েতে কাজ করবে, কিন্তু স্ত্রী সেটাকে সাপোর্ট করে যাবে। এই ব্যাপারটা কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়েছেন। এর বাইরেও ইসলামের একদম প্রথম যে হিজরত যখন হলো, যে কজন নারী হিজরত করেছিলেন আমি যদি কয়েকটা নাম বলি: রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তারপরে হচ্ছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আব্দুল্লাহ লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে সাহলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম বিনতে সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকটা উদাহরণ আমি বললাম। যে ধরেন ইসলাম যখন আসেও নাই, তখনও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সাপোর্ট করে গেছেন। যখন ইসলাম চলে আসছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন বা উদ্বিগ্ন হয়ে গেছেন। যখন প্রথম ওহী আসছে তার খুব কষ্ট হচ্ছিল। তো ওই মোমেন্টে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কিন্তু আগলে রেখেছেন, সাপোর্ট করেছেন, বলেছেন যে, "আপনি তো কোনো অন্যায় কাজ করেন নাই, আপনি তো কোনো ভুল কাজ করেন নাই, আপনি তো মানুষের জন্য কাজ করেন। তো আপনার সঙ্গে যেটা হবে নিশ্চয়ই ভালো কিছুই হবে।" এই যে একজন স্ত্রী, তিনি কিন্তু ইসলাম প্রচারে একদম গোড়ার দিকে তিনি কিন্তু হেল্প করলেন বা সাহায্য করলেন। তো তারপরে হিজরতের কথাও আমরা বললাম, সেখানেও দেখতে পেলাম যে ৫ জন নারী প্রথম দিকে তারা কিন্তু হিজরত করেছেন। এর বাইরেও অন্যান্য সাহাবী এবং হচ্ছে তাদের স্ত্রীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তাদের প্রত্যেকের জীবনী আমরা যদি পড়ি, তারা কিন্তু মহীয়সী ছিলেন এবং তারা ইসলাম প্রচারের জন্য তাদের হাসব্যান্ডের জন্য একদম নিবেদিত প্রাণ ছিলেন। ওইভাবে সাপোর্টটা তারা করে গেছেন। তো এইভাবে করে খুবই সিম্পল কিছু এক্সাম্পলস আমরা দেখলাম। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বোধহয় এটার সঙ্গে এড করে দেওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি খেয়াল করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস প্রচার করেছেন এবং টপ ৫ জনের মধ্যে, নারী পুরুষ মিলায় টপ ৫ জনের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছেন। অনেক হাদিসের শুরুতে আমরা দেখি না যে আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, এই যে শুরুটা কি হাদিসেও তিনি বর্ণনা করেছেন এবং অনেক পুরুষ সাহাবীরাও হাদিস নিয়ে কনফিউশনে পড়লে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ওটাকে পরিষ্কার করে নিয়ে যেতেন বা ক্লারিফাই করে যেতেন। সো এইভাবেই আমাদের আসলে চেষ্টাটা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।